না কেন, মসজিদ সবার এখন মিলেমিশে চলতে হবে, ঠিক তো নাকি? আমি আমার দাদা হুজুরকে মেনে চলবো, আপনাদের যা হুজুর আছে আপনারা মানবেন। কি গো, আমরা কাকা দাদা হুজুরকে মানি, একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দাদা হুজুর থাক, বলুন আলহামদুলিল্লাহ। বাকি আপনার কোন হুজুর আছে আপনি নিয়ে থাকেন থাকেন, কিন্তু মসজিদটা আমাদের সবার, তো কবরস্থানটা তো সবার। তাহলে আপনাকে আমি বলবো না আমার হুজুরে চলে আসেন, আপনি আমাকেও বলবেন না আপনার হুজুরে চলে যান। মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আমাদের সংগঠিত হতে হবে। কথা মাথায় ঢুকছেন? এই ক্ষেত্রে আমাদেরকে ঐক্য হতে হবে। এবার আমাদের মধ্যে জুজিয়াত মসলালের সমালোচনা আছে, সেটা আলেমে আলেমের সমস্যা সমাধান হবে। কথা বুঝে আসছে? এখন চলে আসেন, আমি যে কথাটা বলছিলাম একটু বলে নি। তাহলে আমি যেটা আগে হাদিস দিয়ে বললাম, তাহলে জালিমকে সাপোর্ট করলে ইসলামে জোরে বলে। এখন বলুন, কেউ বললো আমি ভালো কাজ করব, সেই দিন আপনি তাকে সাথ দিলেন, পরবর্তীতে সে যদি খারাপ হয়ে যায়, তাহলে প্রথম সাথ দেওয়ার জন্য তো আপনি দোষী নয়, ঠিক তো নাকি? তাহলে যে বজর্গর কথাটাকে আমার সঙ্গে কাটিং করে লাগিয়েছে, তিনি প্রথমবারে বলেছিল, তখন বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, তখন তিনি বলেছিল বাবা এর সাথ দে, শুনছেন তো নাকি? কিন্তু এখন বলছে, এখন বলবে না কেন? বলেছে কোরআন শেষে আবার উন্নতি শেষ হবে না। এরপরও কেউ যদি একে বলে যে দিতে হবে, তার ইমান থাকতে পারে না। কথা বুঝে আসছে না? না, তার মানে আপনি কোরআনকে মিটাতে চাইছেন, বলো নাউজুবিল্লাহ। একটু বুঝে বুঝে মা বাপ ভাই বোনেরা কাজ করবে। একটাতেই যদি ও এই করে, ওর সাথে যদি আরো 15, 20, 30টা থাকে, কি হবে বুঝতে পারছেন তো? কেন? এটা কোরাইশ বংশের বাচ্চা, সিদ্দিক আকবরের খুন, নবীর খানদানের ছেলে। এদের একটা আলাদা টেম্পার আছে রে বাবা, আছে না? নাই? তো বাপ, যাই হোক, আমি কথা সংক্ষেপ করছি। দোয়া চাওয়া হবে, তার আগে একটা ছোট্ট কাজ আছে, ওই কাজটা একটু করে নি। হ্যাঁ, বেশি করে লোক দাও, যা যা খুশি একটু পকেটে হাত দেন। কি দেবেন না? আমরা সরকারের পয়সায় ধর্ম করি না, আমাদের গাঁটের পয়সায় ধর্ম করি। সরকারের পয়সায় ধর্মস্থান করি না, গাঁটের পয়সায় করি। কিন্তু জেগে না থাকার দরুন গাঁটের পয়সার মসজিদকে ভেঙে দিচ্ছে। এই দেখলেন না নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করছে রাজ্য সরকার, দেখেন না? করে মসজিদের জায়গা আমাদের কিনা জায়গা লে নিচ্ছে। এ সব কিছুর দোষ আমাদের, আমাদের দোষ। আমরা এদেরকে মাথায় তুলি বলেই তারা আমাদের মাথায় উঠে মাথায় মারছে। আমরা যদি এদেরকে ছুঁড়ে ফেলে দিই, এদের কোনো দাম আছে নাকি? এক হয়ে যাও, এক হয়ে যাও। আর বাকি অন্য ধর্মের আদিবাসী, দলিত, মতুয়া, এসসি এসটি যারা গরিব আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। তাদেরকে বলো ভাই তোরাও বিপদে, আমরাও বিপদে। কথা বুঝে আসছে? এই যে মতুয়ারা বাংলাদেশি, এর আগে কেউ জানতে? এই দিদি মুদি এসেই বুঝিয়ে দিল ওরা বাংলাদেশি। কি এর আগের সরকার কত কি করেছে মতুয়াদের জন্য, আমরা জানলাম। এরপরে মতুয়ারাও বিপদে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, করে বলো ভাই তোরা যেখানে বেশি তোরা দাঁড়া, আমরা যেখানে বেশি আমরা দাঁড়াই। তোরা আমাকে দে, আমরা তোদেরকে দিই। হ্যাঁ, বন্ধুত্ব করে চলো, গরিবরা এক হও, দাও যার যা খুশি দাও। হ্যাঁ, ও সিংহের কথাটা বলতে বলছে, একটু বলে দিই, এতে শিক্ষা আছে, একটু বলে দিই নাকি? হ্যাঁ ভাই, মন দিয়ে শোনেন। সিংহ পাঠিয়েছে, ময়ূর তো ধরা দিল না। ময়ূর বুঝতে পেরে গেছে এ শিয়ালের কোনো বুদ্ধি খাটাচ্ছে। তো লাস্টে কি করলো, শিয়াল গিয়ে এখন একটা ঘোড়াকে ধরেছে, ধরে বলছে ভাই তোমার তো হেলথ খুব সুন্দর, এক্সারসাইজ করো নাকি? খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দৌড়ও তুমি, তুমি বনের রাজা হলে ভালো হয়। কেন? সিংহ তো মশাই তো বুড়ো হয়ে গেছে, রিটায়ার হয়ে যাবে, তা চলো তোমাকে রাজা করা হবে। তাই রাজা মশাই ডেকেছে। ঘোড়াও বলছে তোর ভাবতাল ভালো নয়, আমি যে হালে আছি খুব ভালো আছি ভাই, আমার রাজা হওয়ার দরকার নেই। ও পাশ কেটে একের পর এক পশুরা পালাচ্ছে, লাস্টে পেয়েছে গাধাকে। কাকে পেয়েছে? গাধা। এমনি কি নাম গাধা? গাধাকে পেয়েছে। গাধাকে যে বলছে আরে গাধা মশাই তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে দেখতে, চলো খুশির খবর, দেরি করুন। কি খবর? রাজা মশাই তো অবসর নেবে, তোমাকে রাজা করবে বলেছে। গাধা বলছে তাই? বলছে আরে তোমার মতো স্মার্ট কে আছে জঙ্গলে, চলো। তো সে মাথায় রাজাদের চলে গেছে। বুড়ো সিংহ বসে আছে, যেই কাছাকাছি গেছে
খাবার লোভ আছে তো, সিংহ ধরতে গেছে, বুড়ো হলে যা হয় ঠিকভাবে ধরতে পারে না তো, দুটো কানে লেগেছে, কান দুটো ছিঁড়ে গেছে, গাধা কোন রকম জানলে ছুট। আর এদিকে শিয়াল বলছে, সিংহ মশাই তুমি একটু অপেক্ষা করতে পারলে না, এক্ষুনি লাভ মারতে মন গেল, দাঁড়াও আমি যাই। আবার এসে বলছে, সত্যি গাধা তো গাধা, কান থাকলে মাথায় মুকুট পরাবে কি করে, এজন্য তো কান দুটো তোমার তুলে নিল। গাধা বলছে, ও সত্যি তো, চলো। আবার গেছে, যে আবার যেই ধরতে গেছে, এবার ধরেছে লেজ, লেজটা ছিঁড়ে চলে গেছে। আবার গাধা সিংহ একে গাধাকে এসে বুঝাচ্ছে শিয়াল, সত্যি তোমাকে আর পারলাম না, তোমার যদি লেজ থাকে তো সিংহাসনে বসবে কি করে, এজন্য লেজটাকেও তুলে নেওয়া হয়েছে। শুনছেন? কিন্তু লোভটা কত খারাপ জিনিস দেখুন। গাধা আবার যে হাজির হয়েছে, আবার যে হাজির হয়েছে, এবারে পুরো ফেড়ে ফুড়ে তাকে রাজা খেয়ে নিয়েছে। কিন্তু খেতে খেতে বলছে, হারা এর কলিজাটা কোথায়, এর কলিজা কোথায়? তখন শিয়াল বলছে, রাজা মশাই কলিজা থাকলে কি এর নাম আর গাধা হতো? এই গাধা বলেই তোর কলিজা নেই। শুনছেন? এত কিছুর পরে যে মুসলমান আবার এর পাশে যাবে, জানতে হবে সে মুসলমান গাধা, তার মানে ওর কলিজা নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমান আলা কখনো এর পাশে আর সাথ দিতে, কথা ক্লিয়ার। আর কার কষ্ট হলো গো? কষ্ট হলে দাওয়াত করবেন না, আমি যেখানে আসবো যাবেন না। আমি লড়াই করছি আল্লাহ রসুলের পক্ষে না বিরুদ্ধে? গরিবের পক্ষে না বিরুদ্ধে? হিন্দু দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, দলিত যেই হোক, ভারতীয় গরিবদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আপনার তো আমার বিরোধী করা উচিত না, ঠিক তো নাকি? আসুন, কথা সংক্ষেপ করছি, কথা মনে রাখবেন। না, আমি কারো জলসার প্রচার করি না ভাই, অসুবিধা আছে, অসুবিধা আছে, অসুবিধা আছে। একবার প্রচার করেছিলাম, অসুবিধা হয়েছিল। একবার প্রচার করেছিলাম উলুবেড়িয়াতে, একটা জেকেরের মাহফিলে। শুধু জিজ্ঞেস করছে প্রশাসনরা, তোদের কে আসতে বলেছে বল, শুধু একবার আব্বাসের নামটা বল, আব্বাসের নামটা বল। শুনছে তো নাকি? ওই দিয়েছেন, আমি প্রচার করে দিয়েছি। শোনো বন্ধু, তকদিরের উপরে ভরসা করে চলার নাম হলো ঈমান। আব্বাস তকদিরের উপরে ভরসা করে। আমি মনে করি আমার ভাই নওশাদ, ও আমার ছোট হতে পারে, ওকে আল্লাহ আরো বড় সম্মান দিয়েছে। ও নায়ের পক্ষে জেল খেটে নিয়েছে, আমার এখনো খাটা হয়নি। শুনছো তো নাকি? হ্যাঁ, এসব জেল টেল এসব কোনোকে আমরা কিছু মনে করি না। মা ধর পিটানি, মরে যাব, দূর হয়ে যা, ওসব লে কোনো পড়া করি না। আমরা একটাই জিনিস চেষ্টা করি, আল্লাহ না নারাজ হয়ে যায়, আল্লাহ না নারাজ হয়ে যায়। কেন? আমার জিন্দগিটা আমার স্রষ্টা দিয়ে বড় নিয়ামত, যে দিয়েছে তাকে নারাজ করতে। আরে ফানি দুনিয়া কদিনের, কদিনের। আজকে হয়তো আল্লাহ চাইলে ঘরে যাব, যাবার পরে হয়তো ঘুমাবো, ঘুমাবার পরে আল্লাহ যদি আমার ডাক কপালে রাখে সূর্য উঠবে, আমি না উঠতে পারি। ঠিক না বেটি? তুমি 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 এখানে যতজন বসে আছো, কেউ বলতে পারবে ঘরে যেতে পারবে পায়ে হেঁটে? আল্লাহ চাইলে খাটিয়া করে কোলে করে যেতে হতে পারে। এই তো জিন্দেগি, জীবন। এ নিয়ে এত কিছু ভেবে লাভ নেই। শুধু মাথায় রাখতে হবে, আমি জুলুম করব না আল্লাহর সৃষ্টির উপরে। সে মুসলমান হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, আমার কথাবার্তা ব্যবহারে কষ্ট না পায়। তার ধর্ম তার উৎসব তার কাছে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। এই যে একটা স্লোগান চলছে না, ধর্ম যার যার উৎসব সবার, এই তো মৌলানা সাহেবরা রয়েছে, জিজ্ঞেস করেন তো এই কথাটা বললে ঈমান থাকবে কি? সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে, কাফের নয় মুশরিক হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি আমাদেরকে বেঈমান বানাতে চাই সরকার, তাহলে প্রতিবাদের দরকার আছে না? না, সরকার তুমি রুজি রুটির কথা ভাববে, মানুষের স্বাস্থ্যের কথা ভাববে, তা না করে তুমি প্রসাদ খাওয়াচ্ছ আমাদের ঘরে রেশনের মাধ্যম দিয়ে। তোমার লক্ষ্য কি? তুমি আমাদের কাফের বানাতে চাইছো। কেন? জানে এরা কাফের না হলে এদেরকে মারলে আল্লাহ সাহায্য করবে, আর কাফের হয়ে গেলে এদেরকে মারলে আল্লাহ সাহায্য করবে না। তাহলে এই যদি সরকারের প্ল্যান হয়, আমার মতো আব্বাস সিদ্দিকী সরকারের বিরুদ্ধে বলা দরকার আছে না? না, কথা কিছু বুঝে আসছে? নাম আব্দুল্লাহ ইবনে উবাই রেখে দেন রে বাবা, তোরা কমিটির ছেলে। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন তো?
দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নবীর হাতে হাত দিয়েছে, নবীর পিছনে নামাজ পড়েছে। ওই মৌলানা সাহেব বলবেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব। কিন্তু রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এরকম মুনাফিক মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? সেগুলোকে যারা এত কিছু জানার পরও ইসলাম বিদ্বেষীদের হয়ে আগামী দিন দাঁড়াবে, আগামী দিন কথা বলবে, আগামী দিন লড়বে, এরা আজকের দিনের হলো মুনাফিক মুসলমান। এদের থেকে সরে যাওয়া দরকার আছে না নাই? এরা কোরআন ঘোষিত জাহান্নামী। আবার এই কথা বলে দিওয়া জাহান্নামী জান্নাতি, এতে আবার অনেক মৌলী সাহেব বেরোয়, ওদের ভাড়াটিয়া। উনি কি জাহান্নামে টেন্ডার নিয়ে বসে আছেন নাকি? আমি টেন্ডার নিয়ে বসে নেই, তোকেও জাহান্নামে ঢুকাবার দলিল কোরআনে আছে, এটা জানি। শুনছেন তো নাকি? তুই যদি জাহান্নামীর দরদি হয়ে নামতে যাস, তোকেও জাহান্নামে ঢুকাবার দলিল আল্লাহর কোরআন দিয়েছে, দলিলটা আমার জানা আছে। কথা বুঝে আসছো না? না আমি কে? আল্লাহ রসুল হলো শরিয়াতের মূল, ঠিক না বে ঠিক? নবীকে আল্লাহ শরিয়াতের মূল বানিয়েছে। অতএব নবীর হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে তারা মুসলিম সূরাতে মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ নবী বলেছে, আমার উম্মতে প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুনাফিক মুসলমানরা করবে। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি নিজে থেকে একটু বেশি বকি। আমার ভাইও নওশাদও বলে, এত ওয়াজ করেন কেন? দুটো কথা বলবেন চলে আসবেন। আমি যে এখন বুঝবিনি, মরে গেলে বুঝবি। কথা বুঝছেন? চেষ্টা করছে এগুলোকে বাঁচাবার। শোনেন, একটা ছোট্ট কথা বলে যাই। সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? উকিল সাহেব নাম শুনেছেন? সালাউদ্দিন আইবি। কেন? এগুলো হলো আমাদের মডেল। এখন আমাদের মডেল কারা? চোর, খুনি, ডাকাত, প্রতারণাকারী, ধর্ষক, চিটিংবাজ। তাহলে এই ছেলে ভালো হবে? আমাদের মডেল হলো সালাউদ্দিন আইবি, যিনি মসজিদে আকসা, প্যালেস্টাইনের মসজিদে আকসা আগেও দখল হয়েছিল। ও অনেক ইতিহাস আছে, কোনোদিন সময় হলো বলবো খনি। তো ওইটাকে দখল করতে যাচ্ছে 12,000 সৈন্য নিয়ে। কত নিয়ে? 12,000। আর আজকে আমরা এত, আমাদের টোটাল মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? মালদাতে কত মসজিদ বন্ধ, মুর্শিদাবাদে কত মসজিদ বন্ধ, আমার কলকাতায় 70টার উপরে মসজিদে তালা মারা। তুই খবর রাখো সব। চুচুড়ার মসজিদ তালা মেরে দিয়েছিল মাদ্রাসা। আমার সঙ্গে লড়াই তো ওইটাকে নিয়ে শুরু হলো। সেখানে আমি লড়াই করে আলহামদুলিল্লাহ খুলেছি, নামাজ পড়েছি, আজান দিয়েছি। কথা বুঝে আসছে না? না, ঈমান আমাদের কাছে মূল। শুনছো? আর মা বোনেদের বলি, বাপ ভাইদের, মা বোনেদেরকে পড়াচ্ছ, ভালো করে পড়াও, ভালো করে পড়াও, কিন্তু একটু খেয়াল রেখো, মোবাইল গুলোর দিকে একটু নজর রাখো। এটা একটা চক্রান্ত চলছে, মুসলিম মেয়েরা যাতে বিয়ের আগে সতীতা নষ্ট করে ফেলে। কেন? পবিত্র মেয়ের পেটেই তো সালাউদ্দিন বেরোবে, আর সালাউদ্দিন যেন বেরিয়ে না পড়ে। সালাউদ্দিন বেরিয়ে পড়লে অসুবিধে আচ্ছা, দেখছেন না? ওই এক সালাউদ্দিনের চালা নওশাদ কেলে কি হচ্ছে, সব পাগলা হয়ে গেছে। কি করব? সবার ফলো এখন ওর দিকে, ওকে কি করে হারানো যায়, একটার পর একটা থানা বাড়াচ্ছে। আর ওইদিকে দিন রাত যে কমনাল মেদিনীপুরের শুভেন্দু, ওর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। কথা মাথায় ঢুকছে? এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। গোপন সূত্রে খবর পেয়েছে মসজিদে আকসাকে 4 লক্ষ সৈন্য ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির হাতে কত? কোথায় 4 লক্ষ আর কোথায় 12,000? আর তখন সেলিবিয়া সৈন্য পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্য, তাদের মোকাবেলায় সালাউদ্দিন আইবি বক্তব্য দিচ্ছে, আমার সৈন্যরা 4 লক্ষ সৈন্য সেলিবিয়াদের, আমার 12,000, বিরাট বড় লড়াই হবে। এই লড়াই আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না, যার ইচ্ছা ঘরে ফিরে যেতে পারো, তবে আমি সালাউদ্দিন যাব। 12,000 বলল, হুজুর আমরা অন্য কারো সৈন্যরা, সালাউদ্দিন আইবির সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতা যে হবে সে যেন ইমানদার হয়, আর নেতা বদনা চোর, লুটা চোর। আগে ওই করতো রে, এখন বড় ক্রিমিনাল হয়ে গেছে, আগে ছোটবেলায় এই করেছে। তো শুনছেন তো? তাহলে এ জাতের কি করে ভালো হবে বলুন? তাহলে আজকে যখন আল্লাহ নবী বংশের ছেলেকে দিয়েছে, তার সাথ দেওয়া দরকার আছে না? না,
এগুলো বোঝো, নবীর হাদিসও আছে, নেতৃত্ব কুরাইশরা দেবে, নেতৃত্ব। হ্যাঁ, এটাও শুনে রাখো। তো যাই হোক, সালাউদ্দিন আইবি পরের দিন 12,000 নিয়ে লড়াইয়ে নামলেন, 4 লক্ষর মোকাবেলায় 12,000। ভাবতে অবাক লাগে, কিন্তু ইমানের পাওয়ারের কাছে 4 লক্ষ পরাজিত হতে বাধ্য হলো। মসজিদে আকসা উদ্ধার হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আনন্দ করছে, খুশি করছে। সালাউদ্দিন আইবি মন খারাপ করে বসে আছে। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর মন খারাপ কেন? কথাগুলো মন দিয়ে শুনবেন, এসব ওয়াজ হয় না, মন দিয়ে শোনেন। সালাউদ্দিন আইবি বলছে, 4 লক্ষ কেন, 40 লক্ষ থাকলেও প্রকাশ্য ছিল, লড়াই করে আল্লাহর ঘর উদ্ধার হতো। কিন্তু আমাদের মধ্যে গাদ্দার আছে। সালাউদ্দিন আইবি বলছে, এই গাদ্দার গুলো যদি না ধরা যায়, ওই মসজিদ আবার বিক্রি হয়ে যাবে, যেমন বাবরি মসজিদ বিক্রি হয়ে গেল। এই জানেন তো নাকি? হ্যাঁ, ঠিক ওয়াকাফটাও বিক্রি হয়েছে। আমাদের মধ্যে গাদ্দার আছে, সব ভেতরে ভেতরে টাকা নিয়েছে। আপনি জানেন না এসব খবর। আপনি ছোট মানুষ, বুঝবেন কি করে? অত সহজ? অত সহজ দেখছেন না? সব যারা চিল্লাচ্ছিল চুপ করে গেছে। আর 8 বছর ধরে চিল্লাচ্ছি ওয়াকাফলে, এখনো বলছি, কাল আল্লাহ যদি তাকত দেয়, যে রাস্তায় ওয়াকাফকে ওরা লুটেছে, ওই ক্ষমতা দখল করে আবার ওয়াকাফকে ফিরিয়ে নেব। ওপেন কথা, কথা বুঝে আসছে তো নাকি? আর এই মেসেজটা লিখে রাখো, যদি কোনোদিন আল্লাহ পাওয়ারে দেয়, যে পাওয়ারে ওরা কেড়েছে ওই পাওয়ারে দখল হবে। তাতে যদি কেউ ফ্যাক্টরি করে, কারখানা করে, শিল্প করে, যা করবে সবটা ওয়াকাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, কোনো কথা নয়। হ্যাঁ, আয়া সোফিয়া মসজিদকে দখল করেছিল, আবার আমরা দখল করে নিয়েছি। শুনছেন? তাকত যদি দেয় আল্লাহ, বাবরিটা ওই জায়গাতেই হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? না, তবে কিন্তু কারো ঘর ভেঙে না। এই জায়গাটা একটু বলে দিই, কেন আমার ইসলাম হিংসা শিখায় না, অধিকারকে লিয়া শিখিয়েছে। যদি বলেন তাহলে কোন ধর্মস্থানকে তো ভাঙতে হবে না, ভাঙতে হবে না, কে বলেছে? লোককে বোকা বানানো হচ্ছে। যে জায়গায় বাবরি ছিল ওই জায়গা ফাঁকা পড়ে আছে, ওই জায়গায় কোনো কিছু হয়নি। কথা বোঝা শুনছ? হ্যাঁ, কেন সরকারও জানে আল্লাহ কি। আর না হয় মুদি চাদর পাঠায় আমাদের বাদশাহ সুলতানে হিন্দকে প্রতি বছরে জানুয়ারি মাসের 1 তারিখে চাদর পাঠায়, জানো তুমি? জানে এখানে থাকতে গেলে বাবাকে পাঠাতে হয়। শুনছেন তো নাকি? এটা খবর রাখো না, যখন বলি তোমাদের কাছে কালকে কেউ এসে কিছু বলে দেবে, তোমরা খেপড়ে যাবে না। মন দিয়ে শোনো তো ভাইয়ের আমার। তো এই জায়গায় ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে, আল্লাহর ঘরের উপরে অন্য কিছু হতে পারে না। হলি খোদার গজব শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে? ওই জায়গায় ফাঁকা আছে, তাই কারো কিছু ভাঙতে আমাদের লাগবে না, কারণ ভেঙে গড়া ইসলাম আমাদেরকে শিখায় না। কারো দিল ভেঙে কারো দিল জুড়া যায় না। অতএব আমার দিল ভেঙেছো, আমার দিল আমি জুড়ে নেবো, কারো দিল ভেঙে নয়। আমারটা, আমার যেটা ফাঁকা আছে আমি আমার নিয়ে নেবো। কথা মাথায় ঢুকছে তো নাকি? তো যাই হোক ভাই, তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে অনেক কথা বলে ফেললাম। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর টিম তৈরি করলেন, করে পাঠিয়ে দিলেন মসজিদ, মাদ্রাসা, খানকা, বিভিন্ন জায়গায় পাঠালেন। 3000 আলেমকে সালাউদ্দিন আইবি কতল করলো, যারা ছিল মুসলমান, অথচ ভেতরে ভেতরে সব বিদেশি, ইসলাম বিদ্বেষীদের দালাল ছিল। তাহলে আজকে এরকম আছে না? না, তাহলে চিনবেন কি করে? এই চিনার দুটো নমুনা বলে যাচ্ছি। নম্বর 1, যে আলেম ওলামা মুফতি পীর পীরজাদা, যে আলেম ওলামা মুফতি পীর পীরজাদা, যে আলেম ওলামা মুফতি বক্তা পীর পীরজাদা, শুনছেন তো? আল্লাহ নবীর সঙ্গে আপনাদেরকে জুড়তে চাইবে। 100টা ওয়াজ করলে 70টা নবী 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 চিনাবে, জানবে এই উলামা হলো হক। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের হজের দরকার, রোজার হজের দরকার, হজের হজের দরকার, দাড়ি টুপি সব দরকার, কিন্তু এইটা আগে। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর হলো, যে আলেম উলামা পীর পীরজাদা, যে আলেম উলামা পীর পীরজাদা, যে আলেম উলামা পীর পীরজাদা জালিম শাসকের সঙ্গে বন্ধু থাকবে, জানবেন এক গাদ্দার মুনাফিক। ইতিহাসে টোটাল 1500 বছরের লাইফে দেখিয়ে দাও একটা আলেমে হাক্কানির সঙ্গে কোন জালিম শাসকের বন্ধুত্ব ছিল? ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে,
ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, এমনকি তেনার উপর অনেক জুলুম হয়েছে। ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের বিরুদ্ধে। ইমাম বুখারী জালিম শাসকের অত্যাচারে তার বিরোধী করার জন্য এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। আমার সুলতানে হিন্দ গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। আমার মুজাদ্দে আলপেসানি হতভাগা আকবর যে দ্বীনে ইলাহি লিখেছিল কোরআনের বিরুদ্ধে, সেই জালিম শাসকের বিরুদ্ধে। আমার তোমার মুর্শিদ মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। বুঝতে পারছো তো নাকি? সবাইকে ছেড়ে দাও। খোদ আমেনা লালের পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে পিয়ারা ইমামে হাসান ও হোসাইন জালিম এজিদের বিরুদ্ধে। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলুন। আর কি দলিল চান? খোদ রাসূলুল্লাহ জালিম শাসকদের বিরুদ্ধে। কথা মাথায় ঢুকছে? এই দুটো কথা মনে রাখবেন, যেখানে সেখানে চলে গেলে হবে না, যে এখানে সেখানে গিয়ে হা করে বসে আরে হুজুর ওয়াজ করছে রে, শোন শোন, মৌলানা ওয়াজ করছে রে, বক্তা ওয়াজ করছে রে, না। আগে দেখো, দেখার দিন এসে চাকরি যাবে না। হাতের তালুতে ইমান, আগুন রাখার থেকে ইমান বাঁচানো কষ্টকর বেশি। কত ওয়াজ করবো রে বাবা, অনেক ওয়াজ করে ফেলেছি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমি চেষ্টা করছি মালিক, আমি জানি না